যোগমায়া অঘটন ঘটিয়েছি বলে কংসের কারাগার থেকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গেল বাসুদেব, মানে বসুদেব পিতা। দেখেছিল কি অসংখ্য প্রহরী জেগেছিল, কিন্তু যোগমায়ার প্রভাবে সবাই অচৈতন্য। কত পাহারাদার তাই না কংসের কারাগারে, কত সবাইকে একেবারে অচৈতন্য করে দিল কে? মা যোগমায়া। আর যোগমায়া যখন এমনি করে তার প্রভাব ক্ষমতা ছড়িয়ে দিল, সবাই অচৈতন্য হলো। পিতা বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দালয়ে চলে গেল, কে দেখল না। আজকে মহিলার মা যোগমায়া চরণাশ্রিত দেখো, মা যোগমায়া এমনই করলো যে চলে গেল। গুরুজন যারা ছিল, বাদিনী যারা ছিল, কেউ দেখল না। যথা সময়ে নন্দালয়ে পৌঁছে গেল গোবিন্দ আর রাধারানী জটিলা মন্দিরে। কিন্তু পৌঁছে গিয়ে কি হলো দেখো, রাধারানী আর কিন্তু শুনতে পারছে না, না ঘুমোতে পারছে না, কাজকর্মে মন বসে বলবে। দেখবেন আজকের এই ভক্ত সঙ্গ কীর্তনটা শেষ হয়ে গেলে, কাল সকালবেলা শেষ হবে তো, তারপরে কালকে কি সুন্দর একটা পরিবেশ ছিল, সেই নবসৃষ্টিকৃত আমাদের মধুর বৃন্দাবন, কিন্তু ভালো লাগছে না। কি বন্ধুর এলাকায় হরিচয়, তাই না? কি নামের ধ্বনি, কি প্রেম, আর যেন খালি খালি লাগছে ঘরগুলো না। ব্যাস ভক্তেরও তাই বলবে, রাধারানী ভগবানের কাছ থেকে এসে ভালো লাগবে, গোবিন্দের চরণ থেকে বঞ্চিত হলো, যেন আর ভালো লাগছে না কিছু। রাধারানী ছটফট করতে লাগলো, কি করে কিছু ভালো লাগছে না। গোবিন্দের বিলাস কথা ভাবিতে ভাবিতে রাধারানী যেন মন্দির মাঝে অচৈতন্য হয়ে পড়ে গেল। গোবিন্দ চিন্তা বিলাস কথা ভাবিতে ভাবিতে রাধারানী অচৈতন্য। এমন সময় দেখো সকালবেলা তো এদিকে আবার চার সখী অমলা, বিমলা, শ্যামলা, মঙ্গলা, ওরা কিন্তু আসতে পারেনি। কোথায় আসতে পারেনি? রাসমঞ্চে। এখন দেখো কি হয়েছে, যে রাসমঞ্চে যেতে পারিনি তো কি হয়েছে, আমরা যাব আমাদের রাধা ঠাকুরানীর কাছে। রাধা ঠাকুরানীর কাছে গেলে আমাদের মন ভরে যাবে। এখন দর্শনের সৌভাগ্য কি আর সবারই হয়? সবারই হয়? এটাই গৌর হরি। বলছে দর্শনের সৌভাগ্য সবার হয় না, কিন্তু শ্রবণের ভাগ্য এটা সবগুলির হতে পারে। বলছে আমরা ভগবানকে কজন দর্শন করতে পারি? সবাই তো পারবে না। আপনাদের মতো যাদের অনুরাগের দৃষ্টি, দিব্য দৃষ্টি, ভক্তির দৃষ্টি আছে, তাদের দর্শন। আমার মতো মায়াবদ্ধ, কামবদ্ধ যারা, তারা কি করবে? তারা চলে আসবে এখানে, যে একটু তার কথা, তার গুণকীর্তন শ্রবণে ধন্য হবো। তাই শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা বিলম্বনা করে যথা সময়ে এসলো রাধার মন্দিরে। এসে ডাকছে রাধে রাধে। রাধা মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রাধারানী এখনো ঘুমিয়ে? এই সবাই বলে রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। না, মনে হচ্ছে রাধারানী ঘুমিয়ে আছে, তো জয়ধ্বনি করলে পরে জাগিয়ে যাবে। বলছে না, রাধারানী তো ঘুমায় নেই, কেন এত জয়ধ্বনি করলাম? রাধারানীর ঘুম ভাঙলো না, নিশ্চয়ই রাধারানী অচৈতন্য। তাই রাধারানীকে জাগানোর একটা মহামন্ত্র আছে, সখীরা তো জানি। তাই এবার সবাই মিলে কি করলো, দুটি বাহু তুলে এবার কৃষ্ণ নামে ধ্বনি করে, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে ধ্বনি করে। যাই যাই উঠিল চলি চলে রাধারানী, জাগিয়া জাগিয়া উঠি। কেমন শ্যামলা, বিমলা, তোরা এই প্রভাতকালে তোমাদের মতো ভক্ত দাঁড়িয়ে এলো আর আমায় এত সুন্দর করে মধুর নাম শ্রবণ করালো। বাহ, কি সৌভাগ্য যে নাম শুনে আমার মন প্রাণে ভরে গেল রে। কি সৌভাগ্য আমার প্রভাতকালে আমি ভক্ত সঙ্গ পেলাম, প্রভাতকালে আমার ভক্ত দর্শন হলো। দেখ আমার মন ভরে গেল। তাই এমনি করে সখীগণের কণ্ঠ জড়িয়ে ধরেছি। দেখি সুবদনী উঠিয়া রমণী, নীলা গলায় ধরি। দেখি সুবদনী উঠিয়া রমণী, নীলা গলায় ধরি। অনেক যতন রতনা আসনে, অনেক যতনে রসন রসনে,
যতনে রতন আসনে বসানো যখন করিয়ে বসানো যখন এবার যখন করে বসানো যতন করে বসালো যখন করে বসানো যতন করে বসালো ভক্তদারে এসেছে বলে যখন করে বসানো ভক্ত এসেছে বলে যতন করে বসালো এবার দেখো এই নারায়ণের সঙ্গে পেয়েছি কণ্ঠ জড়িয়ে রয়েছে, কি সৌভাগ্য। তাহলে বলুন মা, রাধা গোবিন্দের লীলায় সবটার মধ্যে শিক্ষা লুকিয়ে আছে, জীব শিক্ষা। বলছে অতিথি দাঁড়িয়ে এলে, ভক্ত দাঁড়িয়ে এলে তাকে সেবা পূজা ভক্তি শ্রদ্ধা করতে হয়, কখনো বিরক্ত হতে নেই, কারণ অতিথি সেবা মানে নারায়ণের সেবা। মা ধরা অতিথি সেবা করেই তো ভগবানকে সেবা দিয়েছে, অতিথি সেবার গুণেই ভগবান সেবায় লেগে গেছে। আর শুধু তাই নয়, ভগবান সেবাই শুধু করলো না, সে ভগবানকে কোলেও পেল সন্তান রূপে। তাই ভাববেন সবসময় না আমরা তো এই আছি এই না, হ্যাঁ, কাউকে একদিনের জন্য একটু শ্রদ্ধা ভক্তি সেবা পূজা করবো, তাতে আমাদের সবকিছু চলে যাবে। তাই বলবো কেউ যেন বিরক্ত হবেন না, কোনো অতিথি বা কোনো মানুষ যদি দাঁড়িয়ে আসে তাকে কিছু দিতে না পারেন, অন্তত অন্তত ভালোবাসার দুটো বাক্য তাদেরকে শোনাবে, কর্কশ কণ্ঠে যেন তাদেরকে এতটুকু অবহেলা বা অপমান করা না হয়। কেউ কারো বাড়িতে কিন্তু খেতে আসে না, থাকতেও আসে না, এই আছে কি, তাই না? তার ধারণা দেখো, যেই না দাঁড়ে অমলা বিমলা শ্যামল আছে, হ্যাঁ কি সৌভাগ্য। আচ্ছা বল না, তোরা কেন এসেছিস? তোরা তো নিতে নিতে আসিস না, এই দেখো কোনোদিন তো আসিস না, আজ কেন এসেছিস? নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন সখীরা বলল, কি বললো দেখো, গাই মুখ হেরি ওই মহাসখী কহে মধুর কথা, রজনী বিলাস শুনিতে উল্লাস অমিয় অধিক গাথা। বলেছে আমরা কেন এসেছি জানিস? আমরা তোর বদনে একটু সেই বিলাস কথা শ্রবণ করবো বলে। আমাদের মনে অভিলাষ, আমরা তো যেতে পারি না, আমাদের দুর্ভাগ্য, তো আমাদের মনে অভিলাষ আজ তোর বদনে যদি শ্রবণ করি। নববিধা ভক্তিতে প্রথমেই তো বলেছে শ্রবণ কর, প্রথমেই শ্রবণ, তাই না? তাহলে শ্রবণ মঙ্গলম, শ্রবণই মঙ্গল হবে। তাহলে আমাদের শ্রবণ করাটাই শ্রেয়। আমরা এসেছি একবার বল রাধা দুটি নয়নের জল ছেড়ে দিয়ে গেছে, বাহ কি সৌভাগ্য আমার। বলার মতো অনেকে থাকে কেউ, কিন্তু শোনার মতো মানুষ থাকে না। আবার শোনার মতো থাকলে কি হবে? বোঝার মতো কি সবাই হয়? সবার কথা সবাই বুঝতে পারে? ওই কথা তো আমার এক রকমের না। তো বলি তোরা যে এসেছিস শ্রবণের তরে, শোন না। আমারও ইচ্ছে হয় আমি বলি, কিন্তু কার কাছে বলবো, কে শুনবে বল না? এই বলেছে কে শুনবে, এ রাধে কি বললেন, কে শুনবে বলেন? হ্যাঁ, আমি যে শোনার মানুষ পাই না রে রাধে। কেন শোনার মানুষ পাস না? আমরা তো দেখি দলে দলে কত ভক্ত ছুটে যায় হরিকথা শ্রবণের তরে, আর তুই বলছিস শোনার মানুষ পাস না। বলছি না, আমি সত্যি বলছি শোনার মানুষ পাই। কেন? সব কথা কি সবাইকে বলা যায়? আপন ভজন কথা না বলিব যথা তথা, আপন আপনি বলো সাবধান। আমি যে কারো কাছে আমার কথা বলবো, কি করে বলবো? সবাই তো আর এক পথের প্রতীক নই। আমার হরি কথা তো এক প্রকার নয় রে, হরি কথা অনেক রকমের হয়। যেমন শান্ত দাস সৌখ্য বাৎসল্য মধুর পঞ্চরসের ভক্ত, পঞ্চভাবে ভগবানকে চায়, ভালোবাসে, আরাধনা উপাসনা করে। কিন্তু একজন ভক্তকে আরেক ভাবে কথা বলে সে কি আর বুঝবে? ঠিক তাই আমার আর আমার গোবিন্দের এই যে ভজনের কথা, ভালোবাসার কথা, এটা সবাই বুঝতে পারে না। কারণ রাধা আর গোবিন্দের প্রেম লীলা বাবা বড় উচ্চতর লীলা, বড় রসের লীলা, এটা কিন্তু সবাই বুঝতে পারে না। তাই বলছে আচ্ছা
আমার আর আমার গোবিন্দের যে প্রেমের কথা, যে ভালো ভজনের কথা, এ কথা কি সবাই বুঝতে পারবে? তাহলে কেউ বুঝতে পারবে না। তাই বলবো যে আমার সমকথার প্রতিবেদী, মানে আমার মতো করে যদি আমার গোবিন্দকে কেউ ভালোবেসে থাকে সে বুঝবে, নইলে আর কেউ বুঝবে না। তাই আমি কার কাছে বলি বলতো? এ কথা শুনে দুঃখ পেয়েছে অমলা। হ্যাঁ রে রাধে, তাহলে তোর কি মনে হয় এই জগৎ সংসারে তুই একাই গোবিন্দকে ভালোবাসিস? আর এই জগতে কেউ নেই যে তোর মতো ভগবানকে ভালোবাসে, অর্থাৎ গোবিন্দকে ভালোবাসে? বল না, তুই একাই তাহলে ভালোবাসিস, আর কেউ বাসে না? রাধারানী বলছে না, সে কথা নয়। কেন জানিস? গোবিন্দ তোকে আমার সবাই ভালোবাসে, তাই না? এখানে জানা আছে সবাই ভালোবাসে, কিন্তু কেউ কামনা বাসনায় আসক্ত হয়ে, কেউ কিছু চাওয়ার বাসনায়, কেউ কিছু পাওয়ার বাসনায়, কেউ কিছু হারিয়েছে তার যন্ত্রণা। কিন্তু বল না, সবার ভালোবাসা কি সমান? যে যেটা দুঃখে আছে, যেটার জন্য ভগবানকে ভালোবাসে, সেই দুঃখটা বুঝতে পারবে। কিন্তু আমার যন্ত্রণা কোথায়? আমার মতো কেউ ভালোবাসে না এটা বলিনি, কিন্তু আমার মতো করে যদি কেউ তাকে ভালোবাসে, আমি কি চেয়েছি, কি পেয়েছি ভাবতো? আমি আমার গোবিন্দকে ভালোবেসেছি, আজ নয়, সত্য দাপর, কিন্তু প্রত্যেকটা জন্মে, প্রত্যেকটা যুগে শুধু নয়নের জল ছাড়া আমার আর কি পাওয়া ছিল? গোবিন্দকে ভালোবেসে আমি কবে কবে কি পেয়েছি বল না? তাই দেখ, আমি আমার গোবিন্দকে ভালোবেসে শুধু জনম জনম ধরে নয়নের জলে কেঁদেছি। ভাবু বলছে রাধে, শুধু তুমি কেন? এই জগৎ সংসারে জীবের নয়ন পানে তাকিয়ে দেখো, যারা একবার আমার গোবিন্দকে ভালোবাসে, যারা আমার গোবিন্দকে একবার হৃদয়ে ধারণ করে তাকে পেতে চায়, তাকে আপন করে ভাবে, এই জগতে তাদের বদনে পানে চেয়ে দেখো, যারা ভক্ত তাদের বদন পানে দেখো, তারা যেন কাঁদিতে কাঁদিতে জানা যেন তাদের জন্ম জয় কাদের কাঁদিতে কাঁদিতে সারা তাদের কাঁদিতে কাঁদিতে সারা জন সারা জন কাঁদিতে কাঁদিতে সারা
কাঁদিতে তাদের কাঁদিতে কাঁদিতে সারা আরে সারা জানা ওগো সারা জানা কাঁদিতে কাঁদিতে সারা সারা জানব তারা যে সর্বহারা জগতে তারা যে সর্বহারা হয়ে যায় রে তাদের আমার বলিতে কিছু থাকে তার সর্বহারা হয়ে যায় রে তাদের কৃষ্ণ বলিতে সদা দুটি কৃষ্ণ বলে দুটি ওগো নয়ন বানিশিহা কৃষ্ণ বলে দুটি দুটি নয়ন ঝরে কৃষ্ণ কৃপা হলো বলে কৃষ্ণ বলে দুটি নয়ন গৌর কৃপা ও গো কৃষ্ণ কৃপা ও গো করো বলে হরে কৃষ্ণ বলিতে দুটি দুটি নয়ন ঝরে সত্যি অবলা শোন না আমার আমার গোবিন্দ আমার মতো করে যদি কেউ ভালোবাসে তারা কি
শুধু সারা জনম দুটি নয়নের চোখে মুখোশী কাঁদতে। ভাবু বলছে, রাধে শুধু তুমি কেন, এই জগৎ সংসার ভগবানই তো বলেছে গো, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। যে আমাকে ভালোবাসে, যে আমাকে পেতে চায়, তার মাথায় আমি সর্বনাশের বোঝাগুলো চাপিয়ে দিই কেন বলো তো? নারদ বলেছিল, গোবিন্দ তোমায় যারা ভালোবাসে পেতে চায় তাদেরই এত ঝামেলা, তাদেরই এত যন্ত্রণা কেন? বলছি কেন আবার? কি গো, একটা গান আছে না, পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কিন্তু নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। কি করে? যারা আমার আপনজন তাদেরকে যদি আমি কষ্টগুলোর ভাগ না দিতে হলে নিয়ে রেখে, কষ্ট কে কাকে দেয় বাবা? যে যাকে অত্যন্ত ভালোবাসে। বলছে শাসন করে যে সোহাগ করে সেটাই তো, যারা ভালোবাসে তারাই তো আঘাত করে। এই জগৎ সংসারে দেখবেন, যদি কেউ কাউকে অত্যন্ত ভালোবাসে, আমরা তাদের কাছ থেকেই যন্ত্রণা বেশি পাই, তাই না? যাকে যত বেশি ভালোবাসবো সে তত বেশি যন্ত্রণা দেবে, কষ্ট দেবে। এখান থেকে ভগবানের থেকেই তো পাওয়া। ভগবানই বলেছি, ভক্ত আমার কতটা আপন, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্প। এই ভক্তগণ আমার আপন, আমার থেকে আপন, এরাই আমার আপন জন। তাই এত জগৎ জীব জগৎ সংসারে সবাই শুধু ভালোটা চায়, সুখ চায়, শান্তি চায়, কিন্তু কষ্ট যন্ত্রণাগুলো সব বলে ভগবান নাশ করো, নাশ করো। সবার দুঃখ দুর্দশা যদি আমি নাশ করি, সবাইকে সুখটা ভালোটা দিতে যাই, তাহলে কষ্ট যন্ত্রণাগুলো আমি একাকে বহন করতে পারি। দেখবেন কেউ যদি দুঃখে থাকে, যন্ত্রণায় থাকে, খুঁজে খুঁজে বেড়ায়, দেখে তার অন্তরঙ্গকে, ভালোবাসার মানুষকে, তার কাছে মনের যন্ত্রণাগুলো একটু ভাগাভাগি করে হালকা হতে চায়। ঠিক তেমনি করে আমি এই জগৎ সংসারে খুঁজে দেখি কে আমায় ভালোবাসে, কে আমায় পেতে যায়, কে আমায় ছাড়া আর কিছু জানে না। দেখি জগৎ সংসারে কে আমায় ছাড়া আর কিছু জানে না। তাই খুঁজে খুঁজে দেখি যারা দিবানিশি আমায় ভালোবেসে, আমাকে চায়, আমাকে পেতে, আমাকে আমি আমি তাদের মাথায় যন্ত্রণার বোঝাগুলো চাপিয়ে দিই, তাদের মাথায় কষ্টের চাপাগুলো বোঝাগুলো চাপিয়ে দিই। আর জানো সব থেকে বড় কথা হলো যে তারা আমার ভক্ত, তারা আমার এই যন্ত্রণার বোঝা মাথায় বয়েও কোনোদিনও আমায় ছাড়া, আমায় ভুলে থাকতে চায় না। তারা কি বলে জানো? তারা বলে, গোবিন্দ হয়ে যত যন্ত্রণায় আছে আমায় দাও, যত কষ্ট আছে তুমি আমায় দাও, শুধু সইবার মতো শক্তি দাও। না ধনম না জনম না সুন্দরী কবিতা মা জগদীশ কাময় মম মম জন্মনি জন্মনি স্বরে ভগবত ভক্তি অহৈতকে তৈ। বলছি গোবিন্দ তোমার কাছে ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণী চাই না। কারণ দেখো বাবা, কেন ভক্তের হৃদয়ে এমন বাসনা যে ভগবান তুমি যদি আমাকে ধন জন দাও, তার ব্যস্ততার ভিড়ে আমি তোমায় ভুলে যাব। যদি সুন্দরী রমণী দাও, সেই সুন্দরী রমণীর বয়ে পড়ে তোমায় ভালোবাসতে ভুলে যাব। যদি তুমি নাম যশ টাকা পয়সা দাও, সেই অর্থ ঐশ্বর্যের আভিজাত্যের গৌরবে আমি তোমায় ভালোবাসতে ভুলে যাব। তাই তোমার কাছে কিছু চাই না, যত যন্ত্রণা আছে আমায় দাও। কেন জানো? তুমি আমায় কাঙ্গাল করে দাও, যন্ত্রণা দাও, কষ্ট দাও। কেন? সকলে যন্ত্রণা কষ্টগুলো যতই আমায় যন্ত্রণা দেবে, তবে দিবানিশি তোমায় মনে পড়বে, ততই আমি তোমাকে স্মরণ করবো, নইলে ভুলে যাব। আর তোমায় যদি ভুলে যাই, তাহলে তো আমি ভাবে আশায় আমার সার হবে। তাই তোমার চরণে এই মিনতি, তুমি এই কৃপা করো। সকল যন্ত্রণা সয়ে সয়ে আমি দিবানিশি তোমার নাম করে যেন
কাঁদিতে পারি তোমার নাম করে যেন প্রভু কাঁদিতে পারি তোমার নাম করে দেব নয়নে জলে কাঁদিতে পারি তোমার নাম করে যেন যেন কাঁদিতে পারি আমার মানবিমান তোমার নাম করে যেন আমি কাঁদিতে পারি নইলে আমার ভবে আসা এ ভবে আসা বিফল বিফল হবে নইলে আমার ভবে আসা আমার ভবে আসা ভালো বিফল হবে হবে তোমার সেবায় দেহ তোমার সেবায় তোমার সেবায় ও বনালা গিলে আমার ভাবে আসা যায় বিফল হবে গোবিন্দ গোবিন্দ তোমার সেবায় দেহ যদি বলি তোমার সেবায় দেহ না লাগি আমার এই সাধের মানব জগৎ কথা হবে। তোমার সেবায়
অবসর হইবে। শ্রবণ কীর্তন আর্চনা বন্দনাম স্মরণম আত্মনিবেদন দাস সবকিছু, কিন্তু তার মধ্যে প্রথমে শ্রবণ আমরা এসেছি শ্রবণ করতে। তুই বল না, তুই বল এই জগতে যারা তাকে ভালোবাসে তাদের তুমি তো কাঁদতে হয় জানি, কারণ ভক্তের কাদাই যেন শুনে, এই যেন আনন্দ, তার নাম করে কাঁদতে পারলে যেন একটা যদি তার নামে কান্না না আসে, তার নামে যদি চোখে জল না ঝরে, সেটাই যেন কষ্টে। আহা, সবাই কৃষ্ণ প্রেমে বাড়ি ঝরাতে পারে, আমি কেন জানি? এটাই তো দুঃখের। আচ্ছা বল না রাধে, আমরা ছুটে এসেছি, আমাদের মনে বাসনা আমরা শ্রবণ করবো, দয়া করে বল রাধে। সখীদের ব্যাকুলতা দেখে এবার রাধারানী বলছে, বেশ তোরা যখন শুনতে চাস আমি তোদের কাছে বলবো, কিন্তু দেখ তোরা যেন কাউকে বলিস না, কারণ আমার গোবিন্দকে যারা আমার মতো করে ভালোবাসে তারা দেহ মন প্রাণ জীবন যৌবন সব তাকে দিয়ে দেয়, এমনকি স্বামীর আসনে তাকে বসায়। এসব কথা কি সবার কাছে বলা যায়? আচ্ছা আমি বলছি, দেখ আমি কেন বলছি যে কাউকে বলিস না, কারণ যারা তাকে আমার মতো করে ভালোবাসবে না তারা এই কথাগুলো বুঝবে না। কেন আমি বলছি শোন, কেন আমার বধূ সে পরশা মরি সখী বলি সে অঙ্গ পরশ শুধু এতটুকু নয়, বধূ যেন পরশমণির স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, তেমনি করে আমার অঙ্গ যেন সোনার গরম হয়ে গেছে। আরো শুনবি, শোন। আরে কত না আদর কত ঠেকার মনে হৃদয় ছাড়া সদা হৃদয় মাঝে আমার হৃদয় ছাড়া আমার বধূ এত ভালোবাসে, আমায় যে পালন শুনতে দেয় না, সদাই যেন হৃদয়ে ভরে রাখতেছে। শুধু কি তাই না, আরো কি করে জানিস? সখী শোন শোন বাহু প্রসারিয়া বলে পেয়া বলিয়া
সখীরে বলছে, এই এবার বল, বিচার করে দেখ, এই কথা সবার কাছে বলা যাবে? আরে শোন না, আমার বধূ আমায় এত ভালোবাসে, আমার চরণ দুখানি না বাহু প্রসারিয়া কুলোতে আগুরিয়া নীলক্ষে বয়নসেন এমনি করে দেখে, মানে নিরীক্ষণ করে, যেন কোনোদিন সে আমায় দেখেনি, কোনোদিন আমায় দেখেনি। শুধু কি তাই, আমার কৌশলে চরণ দুখানি বক্ষে তুলে নেয়, চরণের ধারে ধারে কৃষ্ণ নাম লিখে দেয়। কি দিয়ে? বলছে চরণে আলতা লাগাবে। আলতা লাগানোর অভিলাষে কৌশলে চরণ দুখানি বক্ষে ধারে। দেখো, এই কথা কি সবার কাছে বলবো? বলা যাবে? লজ্জা পাবো না? আরে বধূ আমার গোবিন্দ কত লাখো কাবিন ভাবে রাতে দিনে যে পদ সেবিতে যায়, যে চরণ বাবার লাগি কত রাজা, কত মহারাজা, কত জমিদার, যোগী, মনি, ঋষি পথের ভিখারি হলো, কাঙ্গাল হলো, সেই ভগবান কিনা আমার চরণ বক্ষে ধারণ করে। এই কথা তার কাছে বলি সত্যি? কৌশলে আমার চরণ দুখানি বক্ষে নিয়ে আলতা পরিয়ে দেয়। শুধু আলতা পরিয়ে না, সেই চরণের ধারে ধারে কৃষ্ণ নাম লিখে দেয়। আমার চরণের কৃষ্ণ নাম লিখে দেয়। আর কি বলে, রাধে রাধে তোমার ঋণ শুধিবারে গোলক থেকে এসেছি বৃন্দাবনে। বলছে তোমার ঋণ শুধিবারে গোলক থেকে এসেছি আমি বৃন্দাবনে, রাধে তুমি যেন তোমার ওই চরণ থেকে বঞ্চিত করো না। কারণ কত ভক্ত আমার কাছে কত কিছু চাইলো, কিন্তু তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাইলে না। তুমি তো কোনোদিন কোনো কিছু আমার কাছে চাইলে না, শুধু শুধু ভালোবেসেই গেলে। তাই এই ভালোবাসার ঋণ আমি কি করে শুধিব রাধে? তাই জানিস সখী, সে যেন আমার চরণ বক্ষে চরণ জড়িয়ে ধরে বলে, রাধে তোমার ওই চরণের ধারে রইলাম, ঋণে রইলাম। মানে ধারে মানে ঋণে, ধারে মানে পাশে, ধারে মানে কাছে। ঋণে ধারে কাছে মানে হ্যাঁ, তোমার প্রেমে ঋণে পড়েছি আমি, সেই ঋণেও রইলাম, আবার চরণের ধারেও রইলাম। তুমি যেন চরণ থেকে বঞ্চিত করো না। এই জন্মে এই যুগে তো ঋণ শোধা হলো না, তাই আমি কথা দিলাম রাধে, এই যুগে তো হলো না, আগত কলি যুগে নেই, এই যুগে হলো না। ওই যে বলেনি ভক্ত যদি ভগবানকে কাঁদতে পারি, কিঞ্চিত দিয়ে যদি ভক্ত তুলসী দর মাতৃণ জলস্য চিরকান বা বিক্রিতে সমাৎপান ভক্তি ভক্ত বৎসল্য। ভক্ত বৎসল্য ভগবান কোন ভক্তির কাছে এতটুকু পারে, কিঞ্চিত এক গমর জল একটু তুলসী পত্র দিয়ে কোনো ভক্ত যদি তাকে ভালোবাসে বা ডাকে, সেই ভক্তির কাছে ঋণী হয়ে তার আত্মাকে বিক্রি করে ঋণ শোধ করতে চায়। সেই রাধে তো যুগ যুগ ধরে ভালোবেসে কিছু চাইনি, তাই বলছে রাধে তুমি তো কিছু চাওনি, তোমার এই ভালোবাসার ঋণে আমি পড়ে গেলাম। তাই আমিও আগত কলিযুগে তোমার এই প্রেমের ঋণ শুধিবারে তোমার চরণের ধারে রইলাম, মানে তোমার চরণের পাশে রইলাম, তোমার চরণের ঋণে রইলাম। আগত কলিযুগে আমি যাব নদিয়ার মাঝে, নদিয়ার মাঝে গিয়ে আমি তোমার ভবকান্তি দেহ নিয়ে দিবানিশি তুমি যেমন হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছো, তুমি যেমন তোমার সব সর্বস্ব দিয়ে ডেকেছো কেঁদেছো, তেমনি করে আমিও নদিয়ায় গিয়ে দিবানিশি আমি হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে
কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো আমার অভিমানে তাকে যদি ভালোবাসা যায়, ভালোবাসতে হয়, তাহলে দেখো প্রভাত কালে অর্থাৎ সকাল সকালে বাসতে হয়। কেন? বাল্যকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে। যৌবন কালে ভজে কৃষ্ণ, আসে কি বানা আসে। বার্ধক্য কালে ভজে কৃষ্ণ, সে তো জয়ের তরা। দেখো বাল্যকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে। যদি কেউ ভগবানকে পেতে চায় তাহলে তাকে বাল্যকালেই বাসতে হবে। কারণ এই জগৎ সংসারে দেখবেন কেউ যদি ব্যস্ত মানুষ থেকে থাকে, কোনো গুণী মানুষ, সে যদি কোনো দায়িত্বে কর্তব্যে থাকে, তাহলে দেখবেন তার দেখা করতে হলে ভোরবেলায় গিয়ে বসে থাকতে। আপনারা তো সবাই জানেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে সবাই চাচ্ছে। কৌরব পক্ষ, পাণ্ডব পক্ষ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে তখন দুপক্ষই চাচ্ছে এখন ভগবান কার পক্ষে যাবে বলো তো। এখন ওর দুর্যোধন চাচ্ছে যে বাসুদেব তুমি আমার পক্ষে থাকো, এদিকে অর্জুন বলছে সখা। দেখো কিন্তু ভগবান বলল বেশ, বিচারটা তোমরাই করে দেখো, আমি কাউকে ছাড়তে পারছি না, তাই না? আমি এখন তো বলতে পারছি না তুমি আমি যে কৃষ্ণের আমি অর্জুনের দলে থাকবো, তাই না? তখন বললো ভোরবেলা চলে গিয়েও আমি শুয়ে থাকবো, আমি ঘুমাবো, আবার যদি জেগে উঠে আমি কারো বদন দেখি আমি তার দলে যোগ দেবো। বেশ, এটাই তো, কারো দোষ থাকবে এখানে না? ভগবান এই কথা বলিবা মাত্র বেশ সিদ্ধান্ত পায়, একেবারে চূড়ান্ত হয়ে গেল। পরের দিন ভোরবেলা গিয়ে বসে আছে দুর্যোধন। কোথায়? শিবনের কাছে দেখি স্বর্ণ সিংহাসন সাজিয়ে বসেছে। বাহ, ভগবান শ্রীকৃষ্ণ এই বাসুদেব তোমাকে না অনেকে জ্ঞানী বলে, আজকে প্রমাণ করে দিলে তুমি কতটা জ্ঞানী। কেন? আমি রাজার ছেলে, রাজপুত্র, তাই ভেবে রেখেছো যে কি আমার জন্য ওই স্বর্ণ সিংহাসনে উপযুক্ত, তাই স্বর্ণ সিংহাসনে বসে পড়লো। পরে গেল কে? অর্জুন। অর্জুন গিয়ে চরণের কাছে কুশাসনে বসে যেন মিনতি করতে লাগলো, কৃষ্ণ যুদ্ধে জয়লাভ এই আশায় আমি তোমাকে চাই না। আমরা জয়ী হব, আমি বিজয়ী হব, আমি সম্পদ লাভ করবো, আমি ধনী হব, রাজ্য পাবো, এই অভিলাষে তোমায় চাই না সখা। তুমি যেন তোমার সঙ্গ থেকে মোদের বঞ্চিত করো। দেখো শুধু বিরতি জয়লাভের আশায় তোমাকে চাচ্ছে তা নয়, তুমি শুধু আমাদেরকে সঙ্গ থেকে বঞ্চিত করো না, তুমি সুখে দুঃখে আমাদের পাশে রেখো, পাশে থেকো। শাস্ত্রে বলেছে জ্ঞানী কর্মে যোগে ধর্মে নহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশে হেতু এক প্রেম ভক্তি রস। অন্তর্যামী ভগবান অন্তরে দেখলেন অর্জুনের প্রেম আর অনুরাগ যেন তাকে ছিনিয়ে নিল। তাই নয়নে মেলে চরণের কাছে বসে আছে অর্জুন। চরণ যে যায় সে চরণে পায় না, চরণের দিকে বসে আছে। বলুন তো কাকে দেখবে আগে? প্রেম নিয়ে বসে আছে, মিনতি নিয়ে, কামনা নিয়ে তোমাকে চায়। তাই যখন ভগবান শ্রীকৃষ্ণ চোখ মেলে দেখলেন, তখন দেখলেন অর্জুন বসে আছে চরণের কাছে। দুর্যোধন মন খারাপ করে রইল যে না, মন খারাপ করো না, আমি একা ও কৃষ্ণ আর বাকি আরো 4 অক্ষয়িনী সেনা তোমাকে দিলাম, দেবসেনা। দুর্যোধন এটা পেয়ে কি আনন্দে, কি মনে মনে বলছে বাবা বাবা, বাসুদেব আবারও জ্ঞানের পরিচয় দিলেন। আরে তুমি একা কৃষ্ণ থেকে গেলাম, আর এত দেবসেনা এগুলো থাকলে তোমার অনেক হয়ে যাবে, তাই না? তাহলে তোমার কি প্রয়োজন? থাক, ভালোই হলো, খুশি। ঠিক আমরা দুর্যোধনের মতো ধন জন ঐশ্বর্য নাম যশ পেয়ে আনন্দিত হয়ে আছি, কিন্তু আমরা যে কোন ধন হারালাম সেটা বুঝি না। এই ধনের পিছনে ছুটতে গিয়ে আমরা যে মূল ধন হারালাম সেটা আমরা বুঝলাম না। তাই আজকে সখীদের কাছে বলছি, শোন না, কে বলেছে যৌবনের প্রেম হয়? যৌবনের প্রেম প্রেম নয়, তাকে পেতে হলে বাল্যকালে। ঠিক আমার শিশুকাল হতে বধুর সবই
শিশুকাল হতে মধুর সহিতে পরাণে 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 শিশুকাল হতে মধুর সহিতে শিশুকাল হতে মধুর সহিতে পরাণে পরাণে রে পরাণে পরাণে রে না জানি কি লাগে নিধি বানানা ভিন্ন ভিন্ন করিবে ভিন্ন ভিন্ন করিবে না জানি কি চোখ সৃজন জানে না রে চোখ সৃজনে জানে না রে বলি জানলে এমন কত নাহি যোগ্য সৃজন জানে এই সজনে যিনি সৃজন করেছেন তিনি বসে জানেন না, জানলে কি আর দুটি দেহ গড়কে? আরে আমাদের তো দুটি দেহ কিন্তু আত্মা এক। কেন দুটি দেহ করলো? কেন রাধা বানালো? কেন কৃষ্ণ বানালো? কেন এক করে দিল না? ও রাধে, বাবু ভাবতেছে তোমার এমনটাই আশা তো যে দুটি দেহ হলো কেন? শোনো রাধা, তোমাকে বলছি কি নদী আশা দুটি দেহ এক হইবে, আশা তোমার পূরণ হবে। দুটি দেহ এক হবে, যদি আশা তোমার পূরণ হবে। এবার বলো নদিয়ায় আশা পূর্ণ হবে, রাধা গোবিন্দ একই হবে। এবার বলছি ও সখী, শুধু তাই নয়, আশীর্বাদ করবেন যেন রাধা গোবিন্দ চরণে ভক্তি হৃদয় হয়ে এসে সেবার যোগ্য ভক্ত হতে পারে। তাই গৌর প্রেমানন্দ করি। এবার দেখো কি বলেছে সখী, যৌবনকালে প্রেম হয় না, প্রেম শিশুকালে। শুধু তাই নয়, আমার বন্ধু আমাকে এত ভালোবাসে, শিশুকালে প্রেমটা যে হলো আমাকে শুধু নয়, আর কি করছে? আমার অঙ্গের বরণ আমার অঙ্গে বরণ লাগিয়া, আমার অঙ্গের বরণ আমার অঙ্গের বরণ লাগিয়া, হিতবাস পারেশা, হিতবাস পারেশা, আমার অঙ্গে লাগিয়া, হিতবাস পারেশা, বিনবাস করছে, প্রাণের অধিক প্রাণের প্রাণের অধিক পরের মরণ, প্রাণের অধিক প্রাণের প্রাণের অধিক পরের মরণ, সে লইতে আমার না, লইতে আমার না, লইতে আমার না, পাশিয়া ছাড়া রাধা ছাড়া জানি না, পাশিয়া ছাড়া রাধা রাধা ছাড়া জানি না, বলা যায় রাধে শ্রীরাধে বলে, রাধা ছাড়া রাধে বলে, রাধা ছাড়া জানি এই সখী শুধু কি তাই না, আরো
যখন যেদিকে পায় বাহু প্রসারিয়া বাউলা হইয়া তখনও সেদিকে হয়। সেদিকে আমি যদি পূজার ঘাটে স্নান করি না, আমার ঘাটের ঘাটে স্নান করে গোবিন্দ কেন, আমার অঙ্গ স্পর্শিত জল তার অঙ্গে লাগবে বলে। আমি যদি কোনো ধোপাকে বসন মাছ কাস্তি দিই, আমার বধূ যেন দেয় কেন, বসনের সঙ্গে বসনের মিল হবে বলে। এই কথা কি সবার কাছে বলা যায়? হ্যাঁ, কি করে বলি বলতো? এমনি করে সখীদের কাছে বলতে 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 দেখো এমন সময় গগনের দিকে সখীরা, এই রাধে কত বেলা হলো বলতো। দেখ শুনে শুনে যেন বেলাটা হয়ে গেল, বুঝতে পারলাম না কখন বেলা অনেক হয়েছে, স্নানে যেতে হবে। তবে মন কি বলছি জানিস, বিধাতা কেন যে আমাদের দুটি কর্ণ দিল? যদি কোটি কোটি কর্ণ দিত না, কোটি কর্ণ দ্বারা সাধন করে ধন্য হতাম। তো জানিস না ভুল করে যেন দুটি কর্ণ দিয়েছি। যদি কোটি কর্ণ দিত, রাধে বলছে এই সব আমারও ইচ্ছে করছে যদি আমায় কোটি বদন দিত বিধাতা, আমিও কোটি বদনে বিলাস কথা আমি যেন বর্ণনা করতাম, শীতল হতো আমার হৃদয়। এই শোন না রাধা, আর বিলম্ব নয়, চল এবার স্নানে যাই। এই বলে সখীগণ সবাই রাধেকে নিয়ে এবার স্নানে চলছে। তাই যখন স্নানে চললো, এমন সময় দেখো সখীগণ, হ্যাঁ স্নানে দুপুরের সময় জানি তপ্তপথ হয়ে ঢালায় বাড়ি। স্নানের কথা বলি যখন মনে পড়ে গেল, আমি এই যে স্নানে যাবো, দেখ সূর্য উদয় হয়েছে তাই না, এখন সূর্যের তাপে বালুগুলো তপ্ত মানে গরম হয়ে যাবে, তাই আমার চরণে ব্যথা লাগবে না, এই চিন্তা আমার গোবিন্দের মাথায়। তাই জল গেলে যেন পথ শীতল হয়ে যায়। তাই এবার শুধু এই নয়, বলতে বলতে সখীরা বলছে না রাধে, শুনে তো হৃদয় ভরবে না, বাসনা তো জাগবেই জাগবে, তাই আর বিলম্ব নয়, একবার স্নানে যাই। তাই যখন স্নানে নিয়ে চলে গেল, এদিকে তো গোবিন্দ আবার ঘুমিয়ে আছে তাই না। মা যশোমতী দেখলো, হ্যাঁ রে এত বেলা হয়ে গেল, গোপাল আরে গোপাল গোপাল। এবার সেবা পরায়ণে আসিয়া জননী দাঁড়ালো মন্দির দ্বারে, জাগাইয়া গোপালে কহে কৌতূহলে, দেখো কত বেলা গোপাল। মা যখন গোপাল গোপাল বলে ডাকছে, গোপাল আমার চমকে উঠলো। বলছি যখন গোপাল চমকে উঠলো মায়ের ডাক শুনে, এবার চেয়ে দেখো অধিক বেলা। গোপাল এবার গোপাল চমকে উঠে দেখছি কি ওই যে অনেক বেলা, তাই গোপন ভাণ্ড নিয়ে বাতানে যাচ্ছে। বাতানে যখন গেল মা, তখন দেখলো কি ওদিকে রাধারানী সখীদের সঙ্গে স্নানে যাচ্ছে। তাই রাধারানী নয়নে নয়নে পড়ে গিয়ে প্রাণ গোবিন্দ আত্মস্মৃতি ভুলে গেল। এবার গাভী না বেঁধে বলদ বেঁধেছে। এবার গাভী না বেঁধে যখন আত্মস্মৃতি বলা হয়ে গেল, গোবিন্দ রাধা দিকে নয়ন দিচ্ছে, আর এদিকে গাভী না এনে বলদ বেঁধেছে। বলদ বেঁধে শূন্য তহি বলে আজ কেন বলো এমন হলো, আজ কেন বলো এমন হলো, বলে রাধা রূপে নয়ন দিয়ে বুঝিয়াছে, বলো এমন হলো, রাধা রূপে নয়ন দিয়ে আজ কেন বলো এমন হলো। আরে দেখ না গোবিন্দ কি করছে, সবাই হাসাহাসি করছে। বাবা আজকে আমাদের গোবিন্দকে দেখ, আমাদের রাধা রূপে নয়ন দিয়ে একবার আত্মস্মৃতি বলে গেছে। তাই গাভী দহন করছে না, বলদ দহন করছে। সখীরা হাসছি কেন, লজ্জা পেয়ে গেল। গোবিন্দ তাকিয়ে দেখলো আমারই ভুল হচ্ছিল, তাই লজ্জা নিবারণ করে নিজেকে সংবরণ করে রাধা নয়ন পানে তাকালো। এবার বলো, নিজেকে সংবরণ করে রাধা নয়ন পানে তাকালো। নয়ন যেন নয়নের কাছে পৌঁছে গেল। রাধা নয়ন প্রাণ গোবিন্দের নয়নে নয়ন পড়ে গেল। আনন্দে ভাবু গাইতে লাগলো, দেখো নয়নে নয়নে মিলন হলো, কথোপকথন হয়ে গেল। এবার দহন ভাণ্ড নিয়ে গোবিন্দ ঘরে মাকে দিল, আর রাধারানী স্নান করে ঘরে গেল। মা যশোমতী এবার কুন্তলতাকে পাঠিয়েছি। কেন?
রাধাকে নিতে। মা স্বপ্ন দেখেছে আজ যদি রাধারানীর দ্বারা রন্ধন করে গোপাল সেবা দেয়া যায় তাহলে গোপালের আয়ু বৃদ্ধি পাবে। এই ভেবে মা যখন পাঠালো কুন্দলতা গিয়ে রাধারানীকে নিয়ে হলো, রাধারানী এবার কি করলো, রান গোবিন্দের জন্য রন্ধন করতে লাগলো। এবার রাধারানী রন্ধন করলো, রন্ধনকৃত এবার যে প্রসাদ, তার আগে একটু কথা, দল আসছে। এবার দেখো কি হলো, এই রাধারানী রন্ধন যে করলো, এই রন্ধনের আগে আগেকার দিনে একটা নিয়ম ছিল, রন্ধনশালায় যখন ঢুকবে তখন কিছু মুখে দিত। তা মা একটু কি করছে, তাম্বুল হাতে দিয়েছে। এবার তাম্বুল মুখে দিয়ে রাধারানী রন্ধন করতে যাবে, কিন্তু এমন সময় কি কাণ্ড হয়ে গেল, রাধারানী হাতে দিয়ে গেলে ভাবছে কি করে সেবা করি, এটা তো প্রসাদই নয়। যারা ভক্ত তারা কিন্তু প্রসাদ ছাড়া সেবা করবে, তাই না? এখন তাম্বুল মা দিয়েছে, এটা তো পবিত্র সেবায় লাগেনি, প্রসাদই নয়, তাহলে সেবা করবো কি করে? যেন মনে মনে অন্তর্যামীকে স্মরণ করতে লাগলো। আর অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরে দৌড়ে গিয়ে রাধার হাত থেকে দিয়েছে। যেই না মুখে দিয়েছে, এই এই গোপাল দুষ্ট কোথাকার, দে দে রাধারানীকে দে, তোর জন্য রন্ধন করবা তুই, এই যখন বলছে তখন ওই প্রসাদটা রাধারানীর হাতে দিয়েছে। এখন ওই প্রসাদ দিয়ে রাধারানী মুখে দিয়েছে। এবার রাধারানী রন্ধন করে মায়ের হাতে দিয়েছে। মা যশোমতী আনন্দে এবার গোপালকে কোলে তুলে নিয়ে সেবা দিচ্ছে। যাবো আমরা এগুলো বিরাম দিচ্ছি। আমার কথায় ভাষায় আসলে ভুল ত্রুটি অনেক হয়েছে, ক্ষমা অর্জনা করে চরণে রাখবেন। আর গোপাল সেবার জন্য দান দক্ষিণা যদি শ্রবণ দক্ষিণা দিতে চান দেবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন, এতটুকু রেখে